الله الله حيث أكون فحياتي حب ويقين। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব মাসের আজকের প্রথম জুমা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা এই মসজিদে। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। রজব মাস যখন প্রবেশ করত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন। আমরা আজকে প্রথম জুমায় সেই দোয়াটি সকলেই পড়ি। সকলেই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ হে আল্লাহ, আপনি এই রজব মাস এবং তার পরের মাস শাবান মাস, এই 2 মাসে বরকত দিন। তারপরের মাসই রমাদান, সে রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। রোজার মাসের গুরুত্ব এত বেশি, যেই মাস পাওয়ার জন্য আল্লাহর হাবিব 2 মাস আগ থেকেই তিনি দোয়া করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 মাসে বরকত দিক এবং সবচাইতে ফজিলতপূর্ণ মাস যে রমজান মাস, সে রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিক। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা বিগত 2 জুমা আগে একটি আলোচনা ধারাবাহিকভাবে শুরু করেছিলাম কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ নিয়ে বিগত 2টি জুমাতে আমরা 9টি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহু তাআলা। কবিরা গুনাহের ভিতরে অন্যতম একটি গুনাহ হচ্ছে ইতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, আত্মসাৎ করা, মেরে নেওয়া। ইতিম বলা হয় তাকে মান মাতা আবুহু ওয়া হুয়া সগীর। ছোট্ট অবস্থায় যার পিতা মারা যায় সে হচ্ছে ইতিম। পিতা যখন মারা যায় সেই ইতিম সন্তানটি হতে পারে আপনার ভাতিজা, আপনার ভাই মারা গেছে, ছোট্ট একটি ছেলে একটি মেয়ে রেখে গেছে। হতে পারে আপনার বোনের ছেলে বা মেয়ে, হতে পারে। তো এই অবস্থায় যেহেতু ভাইয়ের ছেলে বোনের ছেলে, সেই সম্পদ আপনার অধীনে আছে। ইতিম বলে সেই সম্পদ যদি আপনি মেরে নেন, তাকে না দেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলু আমওয়ালাল ইয়াতামা জুলমান, যারা অন্যায় করে জুলুম করে ইতিমের সম্পদ ভক্ষণ করে মেরে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন তাদের পেটে জাহান্নামের আগুন ভক্ষণ করে। ইতিমের সম্পদ খায় না, তারা খায় জাহান্নামের আগুন। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং খুব দ্রুতই তারা জাহান্নামের কঠিন অগ্নিতে নিক্ষিপ্ত হবে। যদি কখনো কোনো অবস্থাতেই ইতিম আপনার অধীনস্থ হয়ে যায়, তাহলে কোনো অবস্থাতেই ইতিমের সম্পদ, ন্যূনতম সম্পদ আত্মসাৎ করা, মেরে খাওয়া, ভক্ষণ করার চিন্তা ভাবনা করবেন না। বরং কাফিলুল ইয়াতিম, আপনি হবেন ইতিমের কেয়ারটেকার, ইতিমের তত্ত্বাবধায়ক। তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেছেন ইতিমের তত্ত্বাবধায়ক, ইতিমের লালন পালনকারী, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে এভাবে আঙুল ইশারা করে বললেন, 2 আঙুল যেমন পাশাপাশি, ইতিম লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে কবিরা গুনার যে প্রথম পয়েন্টটি আনলাম, ইতিমের সম্পদ
অন্যায়ভাবে ভক্ষণ করা বা মেরে খাওয়া। এরপরে কবিরা গুনাহের ভিতরে অন্যতম কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। জঘন্যতম কবিরা গুনাহ মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, দুর্ভোগ তাদের, আফসোস তাদের যারা মিথ্যাবাদী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদক, তোমরা সত্যকে আঁকড়ে ধরো। সত্য কঠিন একটা জিনিস, সত্যকে আঁকড়ে ধরো। মিথ্যা সব সময় বিলুপ্তি হবে, সত্য সব সময় মাথা উঁচু করে দাঁড়াবে। কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের অহংকার চিরস্থায়ী, মিথ্যার অহংকার ক্ষণস্থায়ী। মিথ্যায় একটা মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা কথা বলতে হয়। সুতরাং সত্য সব সময় বিজয়ী হবে, মিথ্যা সব সময় ভুলণ্ডিত হবে। আল্লাহর হাবিব এই জন্য বলছেন, আলাইকুম বিসসিদ, সত্যকে তোমরা আঁকড়ে ধরো। ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য মানুষকে পুণ্যের পথে ধাবিত করে। সত্য মানুষকে পুণ্যের পথে ধাবিত করে। ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত, আর পুণ্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। বিপরীত দিকে আল্লাহর হাবিব বলছেন, ওয়া ইয়্যাকুম ওয়াল কিযব, মিথ্যা থেকে তোমরা বিরত থাকো। ওখানে বললেন সত্যকে আঁকড়ে ধরো, তারপরেই নবীজি বলছেন মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। ফাইনাল কিজবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষদেরকে পাপের দিকে ধাবিত করে। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সুতরাং সত্য আর মিথ্যা দ্বন্দ্ব এই পৃথিবীতে চিরন্তন, চিরস্থায়ী। সত্য আর মিথ্যার দ্বন্দ্ব। মিথ্যা কথা বলতেও মজা লাগে, ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলতেও ভালো লাগে। আবার মিথ্যা সাক্ষ্য দেওয়াও কবিরা গুনাহ। ওয়ালা ইয়াশহাদুনা জুর, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না। এই মিথ্যা সাক্ষ্যর কারণে নিরপরাধ অনেক মানুষ নির্যাতনের শিকার হয়, অনেক মানুষ কারাবরণ করে, মিথ্যা মামলা নিয়ে বছরের পর বছর কারা নির্যাতনের শিকার হয়। সুতরাং কোনো অবস্থাতে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এটি জায়েজ নয়, কবিরা গুনাহ। তবে হাদিসের ভিতরে 3 জায়গায় একটু ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা কথা বলাকে জায়েজ করা হয়েছে। 3 জায়গায়। নাম্বার 1, যদি এখানে সামান্যতম মিথ্যা কথা বললে, ইনিয়ে বিনিয়ে কথা বললে 2 জন বিবাদবান ব্যক্তির ভিতরে মীমাংসা হয়ে যায়, 2 জন ভাইয়ের ভিতরে গন্ডগোল, সালিশ বসিয়েছে, এখানে যদি একটু সামান্য ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যার আশ্রয় নিলে যদি এই 2 ভাইয়ের ভিতরে সেই দ্বন্দ্বটা মিটে যায়, আল্লাহর হাবিব বলছেন এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ। দ্বিতীয়ত, যুদ্ধের মাঠে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য শত্রুপক্ষকে ধোঁকা দেওয়া জায়েজ। তৃতীয়ত, স্ত্রীর কাছে স্ত্রীকে খুশি রাখার জন্য মিথ্যা কথা বলা জায়েজ। এই 3টি ক্ষেত্র ছাড়া আর কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা ইসলামের শরীয়তে জায়েজ করা হয়নি। এরপরে কবিরা গুনাহ মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এরপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। এবার আসছে মিথ্যা কসম খাওয়া, এটাও কবিরা গুনাহ, যেটাকে হাদিসের ভিতরে ইয়ামিনুল গুমুস বলা হয়েছে, মিথ্যা কসম করা। মিথ্যা কসম আমরা অনেক সময় বিপদ থেকে রক্ষা করার জন্য মিথ্যা কসম করি, অথবা অন্যায়ভাবে অবৈধভাবে
সম্পদ আত্মসাৎ করার জন্য আমরা অনেক সময় মিথ্যার আশ্রয় নিই, মিথ্যা কথা বলি। যাই বলেন না কেন, কোনো অবস্থাতেই মিথ্যা কসম করা, মিথ্যার আশ্রয় নেওয়া এটা যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে কিছু জঘন্য পাপের কারণে যে আল্লাহ তাআলা রহমানুর রহিম, গফুরুর রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু, ক্ষমাশীল, যে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বান্দার ন্যূনতম ভালো কাজ খুঁজে খুঁজে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করবেন, সে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে কিছু জঘন্য পাপের কারণে বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না, পরিশুদ্ধ করবেন না, তাদের সাথে কোনো কথাই বলবেন না ঘৃণা ভরে। তার ভিতর অন্যতম একটি পাপ, যারা মিথ্যা কসম করে মাল বিক্রি করে, মিথ্যা কসম করে, যারা ব্যবসায়ী আছে মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে যে ভাই জিনিসের দাম কত, মনে করেন আপনি বললেন যে 200 টাকা, হ্যাঁ, কাস্টমার বলছে ভাই 150 টাকা দিলে হয় না, তখনও বলে আল্লাহর কসম ভাই আমার এই দামে কিনাই নেই, অথচ কিনেছে ধরেন 120 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে। এভাবে করে অসংখ্য ব্যবসায়ী আছে যারা ব্যবসা করতে যে মিথ্যা কসম করে, ধোঁকাবাজি আশ্রয় নিয়ে, ধোঁকার আশ্রয় নিয়ে ব্যবসা করে। চরম গুনাহ, কবিরা গুনাহ নয়, মারাত্মক কবিরা গুনাহ এই মিথ্যা কসম করা। সুতরাং মিথ্যা কসম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে মিথ্যা কেন্দ্রিক 3টি কবিরা গুনাহ আমরা পেলাম: মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, আর মিথ্যা কসম খাওয়া। এরপরের কবিরা গুনাহ হচ্ছে আল কিব্র, মানে অহংকার। অহংকার, গর্ব, দাম্ভিকতা এটি মানুষের একটি স্বভাবজাত ধর্ম। অহংকার মানে নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় প্রতিপন্ন করে, দিনকে অবজ্ঞা করে নিজেকে বড় মনে করা, এটি হচ্ছে অহংকার। আর ইন্নাল্লাহা লা ইহিব্বুল মুতাকাব্বিরিন মুস্তাকবিরিন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন একাধিক আয়াতে, নিশ্চয় আল্লাহ কোনো অহংকারী ব্যক্তিকে ভালোবাসেন না, আল্লাহ কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আর আল্লাহ যাকে ভালোবাসেন না, আল্লাহ যাকে পছন্দ করেন না, তার অবস্থা কি হতে পারে আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি। আমরা যারা এখানে আসি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা অহংকারে ফেটে পড়ি। হয়তো বা অনেক সময় আমরা চেহারা নিয়ে অহংকার করি, কেউ বা বংশের আভিজাত্য নিয়ে অহংকার করি, কেউ বা কোনো সামাজিক কাজে বড় অবদান রেখে এইটা নিয়ে অহংকার প্রদর্শন করে, কেউ বা তাদের টাকা পয়সা নিয়ে অহংকার করে, কেউ বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার করে, কেউ বা বংশগত স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে অহংকার করে, কেউ বা ক্ষমতা নিয়ে অহংকার করে। এই রকমের অহংকার আমাদের প্রায় মানুষের ভিতরে আছে। আর এটা মাথায় রাখতে হবে, অহংকার হচ্ছে পতনের মূল। আল কিবরিয়া ও রিদা, আল্লাহ তাআলা বলেছেন অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার করতে পারেন একমাত্র আল্লাহ। অহংকার করার মতো বান্দার কিছুই নেই, বান্দার ক্ষমতা কিছুই নেই। সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি আল্লাহ। অহংকার করার একমাত্র অধিকার আল্লাহর। আল্লাহ বলছেন এই অহংকারটা হচ্ছে আমার চাদর। যে অহংকার করে দুনিয়াতে, সে আমার চাদর নিয়ে টানাটানি করে। কার চাদর? আল্লাহর চাদর। তাহলে আল্লাহর অহংকার যারা করে, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা হচ্ছে। আল্লাহ বলছেন তার অবস্থা আমি খারাপ করে দিব। সর্বপ্রথম যে গুনাহ আল্লাহর সাথে করা হয়েছে সেটি হচ্ছে অহংকার। সর্বপ্রথম গুনাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন উসজুদু লিয়া আদামা, আদমরে সেজদা দাও। ফাসাজাদু, সকলেই সেজদা দিল, ইল্লা ইবলিশ, ইবলিশ বাদে। আবা ওয়া আস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অবাধ্য হলো, অহংকার করলো, কাফের হয়ে গেল। কি অবাধ্য, কি অহংকার? অহংকার মানে আগেই বলেছি নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য, হেয় প্রতিপন্ন করা। ইবলিশ বলল আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, মাটির চাইতে আগুনের পাওয়ার তো বেশি।
তো একজন বেশি পাওয়ারফুল ব্যক্তি একজন কম পাওয়ারফুল ব্যক্তিকে সম্মান করবে, সেজদা করবে। তা আমার পাওয়ার তো বেশি, আদমের পাওয়ার তো কম, আদম তো মাটির তৈরি। আল্লাহ তখন বললেন যে অহংকার ব্যক্তির স্থান এই জান্নাতে হবে না। এই কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো, ইবলিস শয়তান হয়ে গেল শুধুমাত্র অহংকার করার কারণে। আমরা এই অহংকার আমাদের ভিতরে আছে। মান কানা ফি কলবিহি মিসকালা জাররাতিন মিন কিবর লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন জাররা পরিমাণ। জাররা কি জিনিস? জাররা হচ্ছে অনেক ব্যাখ্যা দেওয়া যায়। কেউ বলেছেন সরিষার দানা, আবার কেউ বলেছেন মানুষ যখন ভিজা কাপড় এভাবে চেপে একটা ঝাড়া মারে, দেখবেন একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিন্দু বিন্দু পানেকণা ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে জাররা। এই পরিমাণ অহংকার যদি কারোর অন্তরে থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। এজন্য অহংকার থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। অহংকার ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই পৃথিবীতে যারাই অহংকার করেছেন তাদেরই পতন হয়েছে, সেটা ব্যক্তিকেন্দ্রিক হোক, এরপরে সামাজিক কেন্দ্রিক হোক। ক্ষমতায় থেকেও যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অহংকার প্রদর্শন করেছে, তাদের নিকৃষ্ট পতন ঘটেছে। পৃথিবীর ইতিহাস এগুলোই আমাদের সাক্ষ্য দেয়। কিন্তু সবচাইতে দুঃখজনক কথা হচ্ছে, ইতিহাসের সবচাইতে চরম বাস্তব কথা, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। যারা অহংকার করবে কিয়ামতের কঠিন ময়দানে, তাদের আকৃতি মানুষের মতোই হবে, কিন্তু গঠনটা হবে পিঁপড়ার মতো। পিঁপড়া যেমন ছোট, সবচাইতে ছোট প্রাণী, দুনিয়াতে যারা অহংকার করেছে হাসরের মাঠে তাদের আকৃতি মানুষের মতো হবে, কিন্তু গঠন হবে পিঁপড়ার সাইজ, ছোট সাইজের, অহংকার করার কারণে। আজকের আলোচনার আমাদের সর্বশেষ যে বিষয় কবিরা গুনার, সেটি হচ্ছে সুদ খাওয়া এবং দেওয়া। সুদ খাওয়া এবং দেওয়া দুটি হচ্ছে কবিরা গুনাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, মান আকালা রিবা, সুদ যে খায়, ও মুকিলাহু, সুদ যে দেয়, ও কাতিবাহু, যারা এই সুদের ব্যাপারে লেখক থাকে, লেখে, ও শাহিদাইহি, এবং যারা সাক্ষ্য থাকে। একজন দিবে, আরেকজন খাবে, আরেকজন লিখবে, আরেকজন এই ব্যাপারে সাক্ষ্য থাকবে। ওয়াকালাহুম সাওয়াউন, নবীজি বলেছেন গুনাহের ব্যাপারে এই চার জনায় সমান অপরাধী। কি অপরাধ? সুদের 70টারও বেশি গুনাহ আছে, 70টারও অধিক। কোন কোন হাদিসের ভিতরে সালাসাতু ওয়া সাবউন, 73টির কথা বলা হয়েছে। এর ভিতরে সবচাইতে নিম্নমানের যে গুনাহ, আইসারুহা মিসলু আইয়াঙ্কিহা রজুলু উম্মাহু, আল্লাহর হাবিব বলছেন নিজের মায়ের সাথে বিয়ে করার গুনাহ হচ্ছে সুদের সবচাইতে নিম্ন গুনাহ। এই পৃথিবীর ইতিহাসে নিজের মাকে বিয়ে করেছে এরকমের কোনো নজির নাই। তো সুদ যারা খায়, 70 থেকে 73টি গুনাহ যারা সুদ খায়, দেয়, সাক্ষ্য থাকে, লেখক, তাদের এই গুনাহ হচ্ছে। অন্য হাদিসে নবীজি বলেছেন জেনে শুনে যারা সুদ খায়, দেয়, 36 বার জেনা করলে যেই গুনাহ হয়, 1 টাকা সুদ খাওয়ার কারণে সেই গুনাহ হয়। যারা এই সুদের সাথে জড়িত, ব্যবসা বাণিজ্য করে, সুদী ব্যাংকের সাথে লেনদেন, তারা বাস্তবতার কারণে, পরিবেশগত কারণে এই সুদী ব্যাংকের সাথে লেনদেন করে, লাখ লাখ টাকা ঋণ করে। একটু কষ্ট হলেও জঘন্যতম গুনাহ, পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার এই সুদ। কোনো অবস্থাতেই যাতে সুদী ব্যাংকের সাথে আপনার লেনদেন না থাকে, এই বিষয়টা মাথায় রাখবেন। আমাদের দেশে এই জঘন্য গুনাহ থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য অর্থনৈতিক সেক্টরে এদেশে যারা ইসলামিক চিন্তাবিদ, তারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছে। ইসলামী ব্যাংকগুলো এখনো আছে। এখন তারা তো বলছে আমরা সুদের সাথে জড়িত নাই। আপনি গরুর গোশত কিনতে গেছেন বাজারে, 2 জন কসাই পাশাপাশি গোশত বিক্রি করছে। একজন বলছে ভাই এইটা আমি
জবাই করে বিক্রি করছি। আর একজন বলছে ভাই গরুটা মারা গিয়েছিল তারপরে জবাই করে এটা বিক্রি করছি। এখন আপনি কোনটা নেবেন? অবশ্যই হালালটা নেবেন। জবাই যেটা হয়েছে জীবিত থাকা অবস্থায় সেটাই নেবেন, আর যেই লোকটা মরা গরু জবাই করেছে সেটা নেবেন না। আবার কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন নিরুপায় হয়ে হারাম ভক্ষণ করা যায় যখন কোনো উপায় না থাকে। অর্থাৎ আপনি এমন এক জায়গায় সফর করেছেন যেখানে কোনো খাবার নাই, ওখানে যেয়ে দেখছেন যে মরা গরু পড়ে আছে। আল্লাহ তাআলা বলেছেন এই অবস্থায় যেহেতু মৃত প্রাণীর বস্তু ভক্ষণ করা হারাম, কিন্তু নিরুপায় হয়ে বাধ্য হয়ে এটা হালাল। এক জায়গায় যেয়ে দেখছেন এই অবস্থায় দুটি মৃত প্রাণী পড়ে আছে, একটা মরা কুত্তা আর একটা মরা গরু। এখন আপনাকে খাইতেই হবে জীবন বাঁচানোর তাগিদে। আপনি কোনটা খাবেন? নিশ্চয় মরা কুত্তা খাবেন না, মরা গরুই খাবেন, কারণ জীবিত অবস্থায় যেটা হালাল সেইটাই খাবো। কুত্তা জীবিত অবস্থায়ও হারাম ছিল, মরা অবস্থায় তো হারাম আছেই। তো অবস্থাটা হচ্ছে এইরকম যে আমরা যারা ব্যাংকে লেনদেন করব, ইসলামী ব্যাংক বলছে আমরা সুদ থেকে মুক্ত থাকার চেষ্টা করছি। তারা শর্ত দিচ্ছে, তাদের আপনার মোদারাবা বিভিন্ন ইসলামিক রীতিতে তারা ব্যবসা বাণিজ্য করে কিছু লাভও আপনাদেরকে দিচ্ছে। তারা যেহেতু নিশ্চয়তা দিচ্ছে যে আমরা সুদ থেকে মুক্ত, আপনি সেখানে টাকা রাখেন, সেখান থেকে লেনদেন করেন। এরপরে যদি তারা কোনো অবস্থাতে সুদের সাথে জড়িয়ে পড়ে, সেই দায়ভার আপনার নয়, সেই দায়ভার তাদের। কিন্তু তারা যেহেতু আপনাদেরকে ওয়াদাবদ্ধ আপনাদের সাথে, গ্রাহকদের সাথে, যে আমরা সুদ থেকে মুক্ত, তাহলে আপনার মুসলমান হিসাবে আপনার জন্য এখন ফরজ ইসলামী ব্যাংকের সাথে যাবতীয় লেনদেন করা। কোন অবস্থাতেই এর বাইরে যারা প্রকাশ্য সুদের কথা বলছে তাদের সাথে যদি আপনি লেনদেন করেন জানাশোনার পরেও, তাহলে আপনি জঘন্যতম কবিরা গুনাহ, সুদের মতো এই রকমের কবিরা গুনায় জড়িয়ে পড়বেন। এটা হলো ব্যাংক সেক্টর। এখন আমাদের গ্রামীণ এলাকায় রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে সুদ। হ্যাঁ, যে মানুষ বিপদে পড়ে প্রতিবেশীর কাছে 10,000 টাকা ধার নেবে, সেখানে শর্ত জুড়ে দিচ্ছে 1 মাস পরে যদি এই টাকাটা শোধ দাও তাহলে 10,000 1,000 টাকা তোমাকে দেওয়া লাগবে। ওই বেচারা বিপদে পড়ে বাধ্য হচ্ছে ওই সুদযুক্ত ঋণটা নিতে। আল্লাহ এর বিপরীতে কর্জে হাসানা দিয়েছেন, বিনা শর্তে সুদবিহীন ঋণ ব্যবস্থা আল্লাহ করেছেন। তো এই রকমের মানুষ খুব কমই আছে যে বিনা শর্তে একজন মানুষকে উপকার করা। তো এই সুদের সাথে যারা জড়িত তারা মায়ের সাথে বিবাহ করার মতো জঘন্য গুনার সাথে জড়িত। এরপরে আরও একটা মজার বিষয় যে এই রকমের সুদখোর ব্যক্তি আবার নামাজও পড়ে, রোজাও রাখে, পীরও ধরে, তাবলিগে সিল্লাও দিয়ে বেড়ায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ভালো করে বোঝেন একই আয়াত আল্লাহ কেমন কথা বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, যত সুদের লেনদেন আছে, বকিয়া আছে, সব ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। প্রথমে বললেন হে ঈমানদারেরা সুদ ছাড়ো, আবার লাস্টে বলছে যদি ঈমানদার হও। তার মানে ঈমানদার ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না, আর সুদখোর ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন সুদ খাইলে হয়তো বা সাময়িকভাবে একটু মজা পাওয়া যায়, কিছু অর্থনৈতিক ফায়দা হয়। যে ব্যক্তি সুদ খায়, 10,000-এ 2,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। তা আল্লাহ বলছেন যারা মনে করছো যে সুদ খেয়ে আমার কিছু টাকা বৃদ্ধি পাচ্ছে, সাময়িকভাবে বৃদ্ধি পাচ্ছে, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবুস সাদাকাত, এই সুদটাকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করব, ধ্বংস করে দেব। সুদের সাময়িক উপকার পেলেও সুদখোর ব্যক্তি কখনো সুখী হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদ যদিও দেখতে বেশি দেখা যায়, তার পরিণতি কিন্তু ঘাটতির দিকেই। সুদখোর ব্যক্তির অর্থনৈতিক সমস্যা লেগেই থাকবে, অভাব অনটন দূর হবে না। আল্লাহ বলছেন সুদকে আমি আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করব। ওয়াইরবিস সাদাকাত, আর বান্দা যে দান করে, সদকা করে, সে দান সদকাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। 1 টাকার দান উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে হাসরের মাঠে। আর সুদ যতই খাও লক্ষ লক্ষ টাকা, এই সুদের কোনো বরকত নেই। যারা সুদখোর সরাসরি, তাদের যদি আপনি
একটু ভিতরে ঢুকতে পারতেন তাহলে বুঝতে পারতেন এরা কত অশান্তিতে আছে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যেই কবিরা গুনার পয়েন্টগুলো আলোচনা করলাম সেগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিক, আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب